অনেকেই জানতে চাইছেন যে ভারতে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এসবগুলো থাকলে সিএতে আবেদন করলে কোনো রকম বিপদ হতে পারে কি না। আমি মনে করি ভোটার কার্ড এবং পাসপোর্ট যদি কারোর থাকে এবং তিনি যদি সিএতে আবেদন করেন এবং আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যান, তাহলে তাদের ভবিষ্যতে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বিপদ হবেই বলছি না, বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমি এই কথা বলছি এই কারণে, আপনারা দেখবেন এই যে K-19 যে রুলস হয়েছিল 2024 সালে, দি সিটিজেনশিপ রুলস 2025, এইখানে শিডিউল 1B সেখানে 20টা ডকুমেন্টের কথা বলেছেন যে আবেদন করতে গেলে এই 20টা ডকুমেন্টের একটা লাগবে। তার মধ্যে কিন্তু 2014 সালের আগে থেকে ভারতে বসবাস করেন কি না সেটা বুঝবার জন্যে 20টা ডকুমেন্টের যে কোনো একটা। তার মধ্যে কিন্তু ভোটার কার্ড নেই, পাসপোর্ট নেই। কেন? কারণ যিনি নাগরিকত্বের আবেদন করবেন তার ভারতবর্ষে ভোটার কার্ড, পাসপোর্ট থাকার কথা নয়। এখন ধরুন কারোর আছে এই দুটো ডকুমেন্ট এবং তিনি কাতে আবেদন করলেন এবং নাগরিকত্ব পেলেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে তাহলে আগে আপনার নাগরিকত্ব পাওয়ার আগে আপনার ভোটার কার্ডে কী করে নাম উঠল, কী করে আপনি পাসপোর্ট পেলেন? তার অর্থ হলো যে তিনি ফ্রডুলেন্ট কাগজপত্র দিয়ে, ভুয়ো কাগজপত্র দিয়ে, মিথ্যা ডিক্লারেশন দিয়ে তিনি নাগরিকত্ব পেয়েছেন। এবং এইটা যদি হয়, যদি কেউ এটা করে থাকে, তাহলে দেখুন এই আরেকটা আইন বিজেপি করেছে, এই জাস্ট করেছে, বেশি দিন আগে নয়। পড়া যায় আইনটা, দেখুন তো, এই যে আইনটা করেছে, আইনটার নাম হচ্ছে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এই যে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, এটা 25 সালে করলো কেন? করলো প্রয়োজন বলে। এটা তো জাদুঘরে রেখে দেওয়ার জন্য আইন করেনি, প্রয়োজন বলে করেছে। সেইটার এই 22 ধারা, এই যে 22 ধারাতে বলেছে যে পাসপোর্ট যদি কেউ ভুয়ো কাগজপত্র দিয়ে, ফ্রডুলেন্ট কাগজ দিয়ে পাসপোর্ট পেয়ে থাকে, তাহলে তার 7 বছর পর্যন্ত জেল এবং 10 লাখ টাকা অবধি জরিমানা হতে পারে। ফলে এই বিপদটা কিন্তু আছে এবং বিজেপি এই ব্যবস্থাটা করেছে। এবং আপনারা জানেন, যারা ইতিমধ্যে কাতে নাগরিকত্ব পেয়েছেন, তারা পাসপোর্ট পেতে গেলে তাদের ছোটাছুটি করতে হচ্ছে। এ বলছে ওখানে যান, ও বলছে হবে না, আজ না কাল। তার মানে হলো এই সমস্যা। এখনও অবধি গভর্নমেন্টের যে রাজনৈতিক সিদ্ধান্ত যে এই সব লোকজনগুলোকে, এই হিন্দু লোকজনগুলোকে প্রোটেকশন দিয়ে তারা ভোট আদায় করা, এই রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু এ গভর্নমেন্ট যদি নাও নেয়, পরের কোনো গভর্নমেন্ট এসে যদি এইগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেয়, বিপদ হতে পারে। এই যেমন ধরুন এই যে শুভেন্দু অধিকারী এসেছেন, এসে বলছেন সব কাস্ট সার্টিফিকেট আবার ভেরিফাই হবে, জন্মের সার্টিফিকেটগুলো ভেরিফাই হবে। এই রকম যদি এর পরের গভর্নমেন্ট এসে এই K-19 নাগরিকত্ব পাওয়ার এইগুলো নিয়ে যদি তদন্ত করে এবং তাদের যদি এই ভোটার কার্ড, পাসপোর্ট থেকে থাকে, তাহলে বিপদ হতে পারে। যারা প্রশ্ন করছেন তাদের
প্রশ্নের জবাবে এইটুকু আমার বলার। ধন্যবাদ।